এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই ককরোচ জনতা পার্টি সম্পর্কে জেনে গেছেন, কিন্তু আপনি কি জানেন কেন এই নামের মধ্যে ককরোচ বা আরশোলা শব্দটি ব্যবহার করা হয়েছে? আসলে এই পুরো বিতর্কের সূত্রপাত হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি ভারতের বেকার যুবক, আরটিআই অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল মিডিয়ায় নিরপেক্ষ সাংবাদিকতা করা কিছু যুবকদের ককরোচ অর্থাৎ আরশোলা এবং প্যারাসাইট বা পরজীবী বলে মন্তব্য করেছিলেন। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. আর এই মন্তব্যের প্রতিবাদ হিসাবেই অভিজিৎ দীপকে নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির ধারণা শুরু করেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক থেকে এই মুভমেন্ট ভারতের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি বিজেপিকেও ছাড়িয়ে গেছে। তবে এটি ভারতের নির্বাচন কমিশনের অনুমোদিত কোনো রাজনৈতিক দল নয়, বরং ভারতের যুব সমাজের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের প্রতিবাদের এক উপায় মাত্র। সিস্টেম যখন জেনজি বা যুব সমাজকে এভাবে আরশোলার সাথে তুলনা করে, তখন ককরোচ জনতা পার্টির মতো মুভমেন্ট সিস্টেমের গালে সপাটের চড় মারার সমান। এই বিষয়ে আপনার কি মত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।